বন্ধুরা, গতকাল 2022 সালের ডব্লিউবিসিএস মেন রিটেন এক্সামিনেশনের ফলাফল প্রকাশিত হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি তে পার্সোনালিটি টেস্টে ডাকার ক্ষেত্রে। এখন এই যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেখানে আমি গ্রুপ বি এর যে ফলাফল সেটা দেখে সত্যি আশ্চর্য হয়ে গেছি বা চমকে গেছি বলা যায়। তার কারণ হচ্ছে গ্রুপ বি এর শুধুমাত্র লেখা পরীক্ষার ক্ষেত্রে যে কাট অফ মার্কসটা রয়েছে সেটা হয়ে গেছে হচ্ছে 1003। 1003 যদি কাট অফ মার্কস গ্রুপ বি এর ক্ষেত্রে হয়, গ্রুপ এর ক্ষেত্রে কাট অফ দাঁড়িয়েছে 885। এর আগেও কিন্তু দেখা গেছে গ্রুপ বি এর কাট অফ মার্কস গ্রুপ এর থেকে বেশি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কোনোদিন এরকম হয়নি যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে কাট অফ মার্কসের যে ডিফারেন্স সেটা 100-র বেশি, কখনো 20, কখনো 30-40 নম্বরের তফাৎ পরিলক্ষিত হয়েছে। কিন্তু এবারে গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে কাট অফ মার্কস মেন রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়িয়েছে 118। এটা সত্যি কথা বলা যেতে পারে যে একটা নজির, ডব্লিউবিসিএস এর ইতিহাসে যে এত তফাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর এরকম হয়নি। আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা যদি বিগত বছরগুলোর সাথে তুলনা করেন, অন্তত বিগত 3টে বছরের কাট অফ মার্কস তুলনা করেন, তাহলে দেখবেন যে 2020 সালে মেন রিটেন এক্সামিনেশনের যখন রেজাল্ট বেরোলো তখন গ্রুপ বি এর ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল হচ্ছে 989। 2021-এর ক্ষেত্রে সেটা আবার কিছুটা কমে গেছিল এবং সেটা হয়েছিল 945। আবার এবছর সেটা বেড়ে গেছে 1003, অর্থাৎ 989 থেকে কমে সেটা 945, এবারে 1003, একদম 1000কে ছাপিয়ে গেল। আর একটা কথা বলার, সেটা হচ্ছে ভ্যাকেন্সির দিকে যদি আমরা তাকাই তাহলেও দেখবো যে ভ্যাকেন্সির মধ্যে এই যে পরিবর্তন সেটা অবাক করে দেওয়া। কারণ 2022-এ আমরা যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি গ্রুপ বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে মাত্র 8টা ভ্যাকেন্সি, অথচ দেখুন 2020 আর 2021 প্রত্যেকবারই কিন্তু গ্রুপ বি এর ক্ষেত্রে যথেষ্ট ভালো 24টা করে ভ্যাকেন্সি ছিল। 2019-এ যদি এতটাও না থাকে 17টা ছিল, 2018-তে ছিল 13খানা ভ্যাকেন্সি, 2017-তে ছিল 20টা ভ্যাকেন্সি। তাহলে 2017-য় 20, 2018-য় 13, 2019-এ 17, 2020, 21, 24, মোটামুটি কিন্তু দেখুন 2017 থেকে 2022 এই 5 বছরের মধ্যে ভ্যাকেন্সি মোটামুটি 20-র আশেপাশে ঘোরাফেরা করেছে। কিন্তু এবার সেটা একেবারে 10-এর নিচে চলে গেল, অর্থাৎ 8, যেটা আমাকে একটা সুদূর অতীতের কথা মনে করায়, যেটা 2016 এবং 2015। 2016 সালে ডাব্লিউবিসিএস গ্রুপ বি এর ভ্যাকেন্সি ছিল 0, অর্থাৎ 2016 সালে ডাব্লিউবিসিএস গ্রুপ বি তে কাউকেই নেওয়া হয়নি, সেবার ভ্যাকেন্সি নীল ছিল। এবং 2015 সালে ভ্যাকেন্সি ছিল হচ্ছে 5, ঠিক আছে। অর্থাৎ 2015 আর 2016 সালে যেরকম অবস্থা হয়েছিল সেই রকম একটা জায়গাতে এবারে পৌঁছে যাওয়া হয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যা একেবারেই কমে গেছে। যারা ডব্লিউবিসিএস গ্রুপ বি তে সিলেকশন পেয়েছেন তাদের মার্কস অত্যন্ত উঁচুতে রয়েছে। এবং এটা যদি এটা একটা নজির যে ডব্লিউবিসিএস গ্রুপ বি এর ক্ষেত্রে অন্তত 2022-এ চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু নম্বরটা অনেকটা ওপর দিকে চলে গেছে। আমরা ভবিষ্যতের দিকে নজর রাখবো যে কিভাবে গ্রুপ বি এর এই ট্রেন্ডটা পরিবর্তিত হয়। আমি আপনাদেরকে বিগত 3 বছরের ভ্যাকেন্সি এবং বিগত 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত এতগুলো বছর, অর্থাৎ প্রায় 8 বছরের যে ভ্যাকেন্সি সেটা এবং 3 বছরের কাট অফ মার্কস দিয়ে বোঝালাম যে এটা কিভাবে পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়। এবং 8 বছর পরে, প্রায় বলতে গেলে 8 বছর পরে এরকম একটা সময় এলো এবং সেটা খুব দুঃখজনক, যেখানে ভ্যাকেন্সির পরিমাণ এতটা কমে গেল এবং কাট অফ মার্কস এতটা বেড়ে গেল, যেটা ছোঁয়া অনেকের পক্ষেই মনে হচ্ছে দুঃসাধ্য। যাই হোক, আমাদের এই ব্যাপারে প্রচেষ্টা নিশ্চয়ই চালিয়ে যেতে হবে। এবং আমরা আজকে যেমন গ্রুপ বি এর ক্ষেত্রে আলোচনা করে দেখলাম, নিশ্চয়ই ভবিষ্যতে গ্রুপ এ যেটা রয়েছে ডব্লিউবিসিএস 2022-এ গ্রুপ এর ভ্যাকেন্সি কিরকম পরিবর্তন হয়েছে সেটাও আমার চ্যানেলে আলোচনা করবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। আর সবসময় মাথায় রাখবেন যে মিসেলিনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি এবং বহু পরীক্ষার্থী আগ্রহী হয়ে সেগুলো নিয়েছেন। কিভাবে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, কোথা থেকে তৈরি করা হয়েছে, কোন কোন খবরের কাগজ সংগ্রহ করে কোন কোন বিষয়ের উপর, সবকিছু সম্পর্কে আমার চ্যানেলে 4 ডিসেম্বরের ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে। আপনারা যারা নিতে চান তারা 4 ডিসেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আপনারা আগ্রহ বোধ করেন তাহলে অবশ্যই আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। আর ডব্লিউবিসিএস পরীক্ষা প্রিলিমিনারির জন্য 24টা 200 নম্বরের ফুল লেন্থের মক টেস্ট আছে, 24টা 100 নম্বরের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আছে।
মক টেস্টগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো জানার জন্য আমার চ্যানেলের 21শে নভেম্বরের কমিউনিটি সেকশনের পোস্টে যাবেন। 21শে নভেম্বরের কমিউনিটি সেকশনের পোস্টে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ভালো করে দেখে ভিডিওটা যদি আগ্রহী হন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।